মায়ার নবী দয়ার নবীর পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়ল। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে উইঠা কয়, আবু বকর কান্দ কেন? নবী গো, আমার পায়ে কামড় দিছে সাপে। রাসূল কই, কেন আমাকে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবীজি তখনই কয়, কই তোমার ওই জায়গা? পায়ের ওই জায়গায় আমার রাসূল তার লব মোবারক লাগায় আর ডাক দেয়া কয়, মালিক আমি এত কিছু বুঝি না। আবু বকর সাপের কামড় খেয়ে ধৈর্য ধরছে, নিজের জন্য নয়। সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর জন্য। আল্লাহ, আমি লব লাগাইলাম, বালা ওইব কেমনে, অ্যান্টিবায়োটিক কেমনে ওইব আমি জানি না, তুমি জানো। হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে কেমন রাখলেন। লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে পানি বানিয়ে দিলেন। আল্লাহু আকবার, জোরে কর। এবার নবীজি সাপরে ডাক দিলে, সাপরে উঠ, বের হ, তুই বল আমার বন্ধু আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে আওয়াজ দেয়া কয়, নবী গো মাপ চাই, ইচ্ছা করে কামড়টা দেই নাই গো নবী, অপারগ হয়ে, আমি ইচ্ছা করে না নবী গো, নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আজকের এই রাতটার জন্য, এক নজর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়িঘর ছাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি, শুধু আপনাকে দেখার জন্য। এই গুহা আমার বাড়ি ছিল না, আমার বসবাসের জায়গা ছিল ওই যে খেজুর বাগান। ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। আমি খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়, একজন আরেকজন দেখো, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই গুহাটার নাম হলো গারে সূর। এই গুহায় আখিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন। ওগো নবীজি, আমি তাদের কথাটা শুনে ফেলেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি, না আমি আর এখানে থাকবো না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, রহমতের নবী, মায়ার নবী, ওই নবীর চেহারা দেখতে হলে আমাকে গুহায় থাকতে হবে। আল্লাহু আকবার। নিজের বাড়ি ঘর সাইরা, এলাকা সাইরা গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনাকে দেখব। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, বেশি দূরও খাইতে যাই না, অল্প কোথাও কিছু পাইলে চলে আসি দ্রুত, কখন আপনি আবার চলে যান। আমি তো এখানে কষ্ট করে আসি, শুধু এক নজর আপনাকে দেখব। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। বের হওয়ার আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। অপারগ হয়ে আমি সিদ্দিকের পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করেন। এই কথাগুলি উমর বলতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। উমর বলতেছে, ভাই আবু বকর, আমি তো ওই রাতের কথা বলছি, যেই রাতে সাপের কামড় খাইয়াও তুমি হজম করেছো। দুজাহানের বাদশাহ তোমার ওরাতে ঘুমাইতেছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। হযরত উমর ডাক দিয়ে কইতেছে, ভাই আবু বকর, ওই রাতের কথাই বলছি, যেই রাতে তুমি আমার নবীর জন্য 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছিলা। ওই রাতের নেকিটা আমাকে দাও, আমি উমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব। এই সেই গারে সূর, এই সেই গারে সূর, পাহাড়ের উপরে সেই গুহা। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়া ওই জায়গায় তিনি হাজির। সিদ্দিক বলে, নবী গো, এত উঁচু গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি এখানে একটু দাঁড়ান, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছবো। সিদ্দিক আমার নবী, মায়ার নবীকে নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গুহায় পৌঁছলেন। আমার রাসূল যার পিঠে যখনই উঠছে, সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল।
সিদ্দিকের পিঠে নবী উঠছেন, সিদ্দিক উম্মতের ভিতরে সবার আগে চলে গেল। গুহার মুখে যাইয়া নবীকে বলতেছেন, নবী গো, গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে, হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে, ক্ষতি করলে আমার করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরের ক্ষতি হলে অসুবিধা নাই। সেদিন তুমি আমার রসুলকে গুহার মুখে দাঁড় করায়া, ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় ঢুকছো। কথাগুলি বলতেছে ওমর চুকির পানিটা ফালায়া কান্দে, আর ডাইকা ডাইকা কয়, ভাই আবু বকর গুহার ভিতরে ডুইকা ছোট ছোট গর্তগুলি পাগড়ি সিরা সিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছ, যদি সাপ থাকেও তোমার পায়ে যেন কামড় দেয়, আমার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে মায়ার নবীর তুমি ডাক দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি ভিতরে আসেন গো নবী। আমার মায়ার নবীর তুমি ভিতরে ঢুকায়া এবার নবীরে বলতেছো, নবী গো আপনি আমার উরুতে ঘুমান, আমার উরাতে ঘুমান, কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে আপনার, আপনি এখানে ঘুমান। দু জাহানের বাদশাকে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো, অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই। নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে উড়াতে ঘুম পাড়াইছো, নয়ন জুড়ায়া জুড়ায়া দু জাহানের বাদশার চেহারা তুমি দেখছো। আল্লাহু আকবার। এত কাছে থেকে আমার মায়ের নবীর চেহারা কেউ দেখে নাই, দেখার সুযোগ আমাদের কখনো হয় নাই। আমার নবীর যত কাছে থেকে তুমি দেখছো, এইদিকে যেই গুহায় যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের মধ্যেই ছিল সাপ। এই সাপ তোমারে দিল কামড়, বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু আওয়াজ করলা না। আহ শব্দটাও মুখ দিয়ে বের করো না, উহ শব্দটাও তুমি মুখ দিয়ে বের করো না, কারণ আওয়াজ করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে চড়াইলে নবীর ঘুম ভাঙবে। এজন্য এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ। এরে ভাই আবু বকর, আমি ওমর জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। আয়ে হাবিবে কিবরিয়া তুম পর সালাম, আয়ে হামারে দিল রুবা তুম পর সালাম, দিল সদা कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, मुक़्तदी थे और विहा तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। জামিয়া ইসলামিয়া রুহুল উলুম নূরগাঁও, কামারগাঁও, নবীগঞ্জ, হবিগঞ্জের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সদরি ইজলাস, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরো যুবক, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনেরা, মুআজ্জাজ হাজিরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছি আমরা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীজির সম্পর্কে কি হন?
কিরে ভাই কন্যা কেন? এগুলা মুসলমানের বেসিক নলেজ, বেসিক বেসিক। আমি আপনার তফসির জিগাইছি না, কোরআনে আয়াতের তফসির না, সাধারণ জ্ঞান। বলেন আবু বকর সিদ্দিক আর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন নবীজির সম্পর্কে কি হন? শ্বশুর। শ্বশুর কেডা, জামাই কেডা? না, নবীজি জামাই, আর আবু বকর সিদ্দিক আর হযরত ওমর নবীর শ্বশুর। পরের দুইজন খলিফা হযরত উসমান আর হযরত আলী নবীজির সম্পর্কে জামাই। পরের দুইজন হইছেন জামাই, নবী হইছেন শ্বশুর, আর আগের দুইজন হইছেন নবীর শ্বশুর, নবী হইছেন জামাই। মনে থাকবো? হ্যাঁ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ওমর, আমি আবু বকরের মন বলে তোমার জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে অনেক বেশি। হযরত ওমর বলেন, কোন যুক্তিতে? এত ইকো দিছো কেন? ইকো কমাও। কোন যুক্তিতে? আপনি উম্মতের মধ্যে সবচেয়ে সেরা, নবীর পরে আপনার মর্যাদা উম্মতের উপরে, সেখানে আমি উমরের চেয়ে আপনার নেকি কম আর আমি উমরের নেকি বেশি, কিভাবে সেটা? কোন দলিলে, কোন যুক্তিতে? আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর, কোন যুক্তি নয়, দলিল আছে, দলিল। কি দলিল? কয় আল্লাহর কোরআনের আয়াত দলিল। কোন আয়াত? সিদ্দিক বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন, তবে যারা তওবা করবে, ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তার তওবার উসিলায় তার জীবনের সমস্ত গুনাহকে নেকি দিয়া বদলায় দিব। তওবাকারীর তওবার কারণে আল্লাহ পাক তার জীবনের গুনাহকে নেকি বানায় দিবেন। আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি তার পাহাড় পরিমাণও হয়, তওবার দ্বারা আল্লাহ পাহাড় পরিমাণ নেকি বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভাষা অনুযায়ী গুনাহ যদি সাগর পরিমাণ হয়, তওবার দ্বারা আল্লাহ পাক সাগর পরিমাণ গুনাহকে সাগর পরিমাণ নেকি বানায় দিবেন। এ ভাই উমর, ইসলাম গ্রহণ করার আগে তোমার জীবনের গুনাহ আমার চেয়ে বেশি না কম? ওমর বলে, অবশ্যই বেশি, আমি গুনাহ বেশি করেছি। কয়, তাহলে গুনাহ যদি তোমার বেশি হয়ে থাকে, ঈমান আনার পর তওবা করার কারণে আল্লাহ তো বেশি গুনাহটাকে বেশি নেকি বানায় দিছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এজন্য আমি বলতেছি, আল্লাহর কোরআনের আয়াত দলিল হলো তুমি ওমরের জীবনের নেকি আমি আবু বকরের চেয়ে ইসলাম গ্রহণ করার পর বেশি হয়ে গেছে, কারণ ইসলাম গ্রহণের আগের গুনাহগুলা আল্লাহ নেকি বানায় দিছে। সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। मुसलमाনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে তিনি বুঝাই দিলেন, হযরত ওমর থেমে গেলেন। থামারিত কথা, মুসলমানের বৈশিষ্ট্য হলো আমার যুক্তি ততক্ষণ যতক্ষণ কোরআন পাই না, হাদিস পাই না,
যখনই আমি আল্লাহর কালামের কথা শুনবো, আমার নবীর কোন হাদিস আমি শুনবো, সাথে সাথে মুসলমানের কথা হলো আমার বুদ্ধি বাতিল, আমার যুক্তি বাতিল, আমার মত বাতিল। আল্লাহর মতে মত, নবীর মতে মত, আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম হলো উম্মত। আওয়াজ দিয়া কও ঠিক কিনা? আমার সাথে সবাই কন, আমার মতে মত নয়। খোবা মাইতি দাও আপনারা, আমার সাথে মারতে কোনো অসুবিধা আছে? কন আমার সাথে, আমার মতে মত নয়, নবীর মতে মত। এর নাম উম্মত। আমার পণ্ডিতি, আমার বুদ্ধি, আমার বিবেক, আমার যুক্তি সবকিছু ততক্ষণ যতক্ষণ কোরআন আর হাদিস আমি পাবো না। যখনই আমি কোরআন পাবো, হাদিস পাবো, আমার যুক্তি বাতিল, আমার পণ্ডিতি বাতিল। আওয়াজ দেখো ঠিক কিনা? এর নাম হলো মুসলমান, এর নাম হলো উম্মত। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, আল্লাহর কোরআনের আয়াত দিয়ে তুমি দলিল দিয়ে বুঝাইয়া দিছো, অতএব এই মুহূর্তে আমার আর কোনো কথা চলবে না, আমি আর কোনো যুক্তি দেখাবো না, আমি আর কোনো তর্কেও তোমার সাথে যাব না। তবে আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। হইছেনি? হইছেনি? হযরত ওমর কয় আর বেশি কথা বাড়াইতাম না, আমার যদি জীবনের নেকি বেশি হয় আর আপনার কম হয়, তাহলে আসেন আমি ওমর আমার জীবনের সব নেকি আপনারে দিয়ে দিব, আপনি আপনার জীবনের নেকি আমারে দিয়ে দিবেন, আমার কমটাই বালা। এ ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগির সব নেকি লাগবে না, শুধু আমাকে এক রাতের নেকি তুমি দিবানি। তোমার জীবনের শুধু একটা রাতের নেকি, ওই এক রাতের নেকি যদি আমি ওমরকে তুমি দাও, আমি ওমর জিন্দেগির সব নেকি তোমাকে দিয়ে দিব। আল্লাহু আকবার। সাথে সাথে সিদ্দিক বলে, ভাই ওমর, কোন রাতের কথা তুমি বলো, কোন রাতের নেকি তুমি চাও, আমার জীবনের কোন রাতের নেকি তুমি চাও বলো। সাথে সাথে ওমর চোখের পানিটা সাইরা কয়, ভাই আবু বকর, সেই রাতটা হলো আমার নবীর সাথে যেই রাতে তুমি মক্কা থেকে মদিনায় হিজরত করেছো, ওই রাতের নেকিটা শুধু আমাকে দাও, আমি ওমর জিন্দেগির সব নেকি তোমাকে দিয়া দেব। যেই রাতে আমার নবীর জন্য তুমি দরজার পাশে দাঁড়া দাঁড়া অপেক্ষা করেছ, নবীজির ঘরের চতুর্দিকে দুশমন, নবীজির চতুর্দিকে দুশমন দাঁড়ায় আছে। আল্লাহ কয়, বন্ধু, তোমার ঘরের চতুর্পাশে আবু জাহেলের চেলাফেলা গুন্ডা বাহিনী অস্ত্র নিয়ে তোমার পাশে দাঁড়ানো, ঘরের চতুর্পাশে দাঁড়ানো। আমি আল্লাহ আদেশ করলাম, বন্ধু, এই মুহূর্তে তুমি হিজরত করো মদিনায়। নবী কয়, মালিক, যাব কেমন করে, দুশমন তো ঘরের চতুর্দিকে দাঁড়ানো। আল্লাহ কয়, এক মুষ্টি বালি হাতে নিয়ে উড়াইয়া মারো। নবী কয়, মালিক, সামনে মারলে পরে পিছনের দুশমন বেঁচে যাবে, পিছনে মারলে সামনের দুশমন বেঁচে যায়, ডানে মারলে বামের দুশমন বেঁচে যায়, বামে মারলে পিছনের দুশমন বেঁচে যায়। ও আলী, আমার বিছানায় শুয়ে পড়ো, চাদরের নিচে শুয়ে পড়ো, ওরা আমি ঘুম থেকে না উঠলে আমাকে মারবে না। সিদ্ধান্ত নিয়েছে ঘুমন্ত অবস্থায় আক্রমণ করবে না, তুমি আমার চাদরের নিচে ঘুমিয়ে পড়ো। কারণ দুশমনের কিছু আমানত আছে আমার কাছে, আমানতগুলি তুমি বুঝে রাখো, আমি যাবার পরে আমানতটা বুঝাই দিয়ে দিও, নইলে আমি গেলে পরে কইব মুহাম্মদ আমাদের আমানত নিয়ে চলে গেছে। নবীজি এই কঠিন মুহূর্ত আমানতের গুরুত্ব নবী বুঝায় গেছেন। নবী কয়, লা ঈমান লিমাল্লা আমানাতালা, লা ঈমান লিমাল্লা আমানাতালা। আমানতদারি যার নাই ঈমান নাই, আমানতদারি যার নাই ঈমান নাই। নবী তিনবার বলেছেন। নবী কয়, আলী, আমানতের চার্ট তুমি রাখো, এই যে লিস্ট আছে, এই যে লিস্ট আছে, অমুকের ইডা, অমুকের হিডা, অমুকের ইডা, এই লিস্ট অনুযায়ী আমানত ফিরাইয়া দিও। মক্কার বেদিন বেঈমান কাফের গুলি নবীকে মানত না। আমার নবীর দুশমন কিন্তু গুরুত্বপূর্ণ, জরুরি আর মূল্যবান জিনিসগুলা নবীর কাছে আমানত রাখতো। স্বামী স্ত্রীকে এতটা বিশ্বাস করতো না, নবীকে যতটা বিশ্বাস করত। স্ত্রী স্বামীকে এতটা বিশ্বাস করতো না, নবীকে যতটা বিশ্বাস করত। ভাই ভাইকে এতটা বিশ্বাস করতো না, আমার নবীকে ওরা যতটা বিশ্বাস করত। বন্ধু বন্ধুকে এতটা বিশ্বাস করতো না,
আমার নবীকে যতটা বিশ্বাস করত, এজন্য ভাই ভাইয়ের কাছে জিনিস রাখতো না, জিনিস রাখলে নবীর কাছে রাখতো। বাবা সন্তানের কাছে রাখতো না, সন্তান বাবার কাছেও রাখতো না, মায়ার নবীর কাছে আমানত রাখতো। নবীজি সেই আমানতের বস্তুগুলা আলীকে বুঝাইয়া দিয়া নবীজি চলে যাবেন। এর আগে নবীকে আলী, রিক্স আছে, হাই রিক্স। দেখো, ঘুমন্ত অবস্থায় আঘাত হতে পারে, মোহাম্মদ মনে করে রিবানি তুমি কি এই রিক্স আমার জন্য নিবা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই হাই রিক্স নিতে রাজি আছি। আল্লাহু আকবার। ঘুমন্ত অবস্থায় তোমাকে মেরে ফেলতে পারে, হযরত আলী বলেন আমি রাজি আছি। আলীর হাতে আমানত বুঝায়া রসুল চললেন। দুশ্মনদের ভিড়ের ভিতরে রসুল একটু বালি মারলেন, সূরা ইয়াসিনের আয়াত পরে সবগুলি দুশ্মনকে আল্লাহ অন্ধ বানায়া দিলেন, নবী চলে গেলেন। এবার যদি আমি আল্লাহকে জিগাই, মালিক তোমার বন্ধু আমানত বুঝায় গেছে আলীর হাতে, কিন্তু তুমি তোমার আমানত কার হাতে বুঝাইতেছো? আল্লাহ কইব, আমি আমার আমানত আবু বকরের হাতে বুঝাইতেছি। আল্লাহু আকবার। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সিদ্দিকের মর্যাদা কেমন? নবী কয় বন্ধু, আল্লাহ কয় বন্ধু আবু বকরের দরজার পাশে যাও, আবু বকরের দরজার পাশে যাও। নবীজি চলে গেলেন, দুশ্মনের ভিড়ের পাশ দিয়ে নবী চলে গেলেন। এইবার ইবলিসে কয়, কার জন্য তোমরা দাঁড়ায় আসো? মুহাম্মদ তো চলে গেছে। মুহাম্মদ কও কি? ওই যে আমরা দেখতেছি চাদর মুড়ি দিয়ে ঘুমাই রয়েছে মুহাম্মদ। ইবলিসে কয়, মুহাম্মদ না আলী। ভিতরে ঢুকছে, ঢুকে চাদর টান দিয়ে দেখি ঠিকই তো আলী ঘুমাই রয়েছে। আবু জাহেল কয়, তাড়াতাড়ি ছড়াইয়া পড়ো, যেই মোহাম্মদকে ধরবা তারই 100টা উট পুরস্কার দেওয়া হবে। চতুর্দিকে তারা ছড়িয়ে পড়লো নবীকে ধরার জন্য। আল্লাহ নবী চুপি চুপি সিদ্দিক আকবরের দরজার পাশে গেলেন। এমন এক টাইমে, যেই টাইমে তাম দুনিয়ার মানুষ ঘুমন্ত, পাকপাকালি ঘুমন্ত, ঘুমের সাগরে সবাই বিভোর। ওই অবস্থায় রসুল দরজার সামনে গিয়ে ডাক দিছেন, আবু বকর। জোরে আওয়াজ দিতে পারেন নাই, কারণ পিছনে দুশমন ধাওয়া করতেছে, ঠিক না? আস্তে করে নবী ডাক দিলেন, আবু বকর। সাথে সাথে সিদ্দিক দরজা খুলে দিলেন। নবী জিজ্ঞেস করে, আবু বকর, এত আস্তে করে ডাক দিলাম, কেমন করে দরজা খুলছো? তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক চোখের পানিটা ছেড়ে কো, নবী গো, আজকের এই রাতটার জন্য 40 রাত আমি ঘুমাই না। আপনি 40 দিন আগে বলেছিলেন আবু বকর, সতর্কতাই কো, যে কোনো এক রাত তোমাকে নিয়ে আমি হিজরত করব। ইয়া রাসূলুল্লাহ, ওই দিন থেকে আজও পর্যন্ত কোন রাত আমি বিছানায় পিঠ লাগাই না। দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কাটায় দিই। কখন কোন টাইমে আইসা আপনি আস্তে করে আমাকে ডাক দিবেন, আর ডাক দেওয়ার পর যদি দরজা খুলতে দেরি হয় তাহলে আপনার কষ্ট হবে গো নবী। এজন্য দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটায় দিই। নবীজি চোখের পানিটা মুছলেন। এইবার নবীজি বলেন, চলো। দুইজন বের হয়ে গেলেন। হযরত ওমর ডাক দিয়ে কইতেছে, ভাই আবু বকর, ওই রাতের কথাই বলছি যে রাতে তুমি আমার নবীর জন্য 40টা রাত ঘুমাও নাই, দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাটাইছিলা। ওই রাতের নেকিটা আমাকে দাও, আমি ওমর আমার জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দিব। এই সেই গারে সুর, এই সেই গারে সুর, পাহাড়ের উপরে সেই গুহা। আবু বকর সিদ্দিক আমার নবীকে নিয়া ওই জায়গায় তিনি হাজির। সিদ্দিক বলে, নবী গো, এত উঁচু গুহায় পৌঁছতে আপনার বড় কষ্ট হবে গো নবী, আপনি এখানে একটু দাঁড়ান, আপনি পাহাড় বেয়ে উঠতে পারবেন না, আপনি আমার পিঠে উঠেন, আমি আপনাকে পিঠে করে পাহাড় বেয়ে বেয়ে গুহায় পৌঁছবো। সিদ্দিক আমার নবী, মায়ার নবীকে নিজের পিঠে তুইলা পাহাড় বায়া বায়া তিনি নবীকে নিয়ে গুহায় পৌঁছলেন। আমার রসুল যার পিঠে যখনই উঠছে সেই উম্মতের ভিতরে সবার আগে চলে গেছে। বুরাকের পিঠে নবী উঠছেন, বুরাক সবার আগে চলে গেল। সিদ্দিকের পিঠে নবী উঠছেন, সিদ্দিক উম্মতের ভিতরে সবার আগে চলে গেল। গুহার মুখে যাইয়া নবীকে বলতেছেন, নবী গো, গুহার ভিতরে আপনি আগে ঢুকবেন না, কারণ গুহাটা নিরাপদ নাও থাকতে পারে, হিংস্র কোনো জীব জানোয়ার থাকতে পারে।
ক্ষতি করলে আমার করুক, আপনার যেন কোনো ক্ষতি না হয়। আপনার যদি কোনো ক্ষতি হয় উম্মত হালাক হয়ে যাবে। আমি আবু বকরের ক্ষতি হলে অসুবিধা নাই। সেদিন তুমি আমার রসুলকে গুহার মুখে দাঁড় করায়া, ভাই আবু বকর তুমি গুহার ভিতরে যায় ঢুকছো, কথাগুলি বলতেছে ওমর চুকির পানিটা ফালায়া কান্দে আর ডাইকা ডাইকা কয়, ভাই আবু বকর গুহার ভিতরে ডুইকা ছোট ছোট গর্তগুলি পাগড়ি সিরা সিরা সবগুলি গর্তের মুখ বন্ধ করেছ, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। নিজের পা দিয়ে তুমি আটকায় রাখছো, যদি সাপ থাকেও তোমার পায়ে যেন কামড় দেয়, আমার নবীর যেন ক্ষতি না হয়। এরপরে মায়ার নবীরে তুমি ডাক দিয়েছ, ইয়া রাসূলুল্লাহ এবার আপনি ভিতরে আসেন গো নবী। আমার মায়ার নবীরে তুমি ভিতরে ঢুকায়া এবার নবীরে বলতেছো, নবী গো আপনি আমার উরুতে ঘুমান, আমার উরাতে ঘুমান, কষ্ট হয়েছে গো নবী, অনেক কষ্ট হয়েছে আপনার, আপনি এখানে ঘুমান। দু জাহানের বাদশাকে নিজের উরাতে তুমি ঘুম পাড়ায় দিছো, অথচ সেই দিন ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি, কারণ 40 রাত তুমি ঘুমাও নাই। নিজে না ঘুমাইয়া দু জাহানের বাদশারে উড়াতে ঘুম পাড়াইছো, নয়ন জুড়ায়া জুড়ায়া দু জাহানের বাদশার চেহারা তুমি দেখছো। আল্লাহু আকবার। এত কাছে থেকে আমার মায়ের নবীর চেহারা কেউ দেখে নাই, দেখার সুযোগ আমাদের কখনো হয় নাই। আমার নবীরে যত কাছে থেকে তুমি দেখছো, এইদিকে যেই গুহায় যেই গর্তটা তুমি পা দিয়ে আটকায় রাখছো, এই গর্তের মধ্যেই ছিল সাপ। এই সাপ তোমারে দিল কামড়, বিষাক্ত সাপের যন্ত্রণায় তুমি অস্থির, কিন্তু আওয়াজ করলা না। আহ শব্দটাও মুখ দিয়ে বের করো না, উহ শব্দটাও তুমি মুখ দিয়ে বের করো না, কারণ আওয়াজ করলে আমার মায়ার নবীর ঘুম ভেঙে যাবে। বডি নাড়াচড়া করো না, কারণ বডি নাড়াইলে চড়াইলে নবীর ঘুম ভাঙবে। এজন্য এই বিষাক্ত সাপের বিষের যন্ত্রণা দাঁতে দাঁতে কামড় দিয়ে তুমি হজম করেছ। এরে ভাই আবু বকর, আমি ওমর জিন্দেগীর সব নেকি তোমাকে দিয়ে দেব, বিনিময়ে শুধু আমাকে ওই রাতের নেকিটা তুমি দিবানি। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে কন্যা আল্লাহু আকবার। মায়ার নবী দয়ার নবীর পবিত্র গাল মোবারকে সিদ্দিকের এক ফোঁটা চোখের পানি পড়লো। নবীজির ঘুম ভেঙে গেল। নবীজি ঘুম থেকে ওইটা কয়, আবু বকর কান্দ কেন? নবী গো আমার পায়ে কামড় দিছে সাপে। রসুল কই কেন আমাকে ডাক দিলা না? ইয়া রাসূলুল্লাহ আপনার ঘুম ভাঙবে, কষ্ট হবে। নবীজি তখনই কয়, কই তোমার ওই জায়গা? পায়ের ওই জায়গায় আমার রসুল তার লব মোবারক লাগায় আর ডাক দেয়া কয়, মালিক আমি এত কিছু বুঝি না। আবু বকর সাপের কামড় খেয়ে ধৈর্য ধরছে, নিজের জন্য নয়, সাপের কামড়টা খাইছে তোমার বন্ধুর জন্য। আল্লাহ আমি লব লাগাইলাম, বালা ওইব কেমনে, অ্যান্টিবায়োটিক কেমনে ওইব আমি জানি না, তুমি জানো। হাই অ্যান্টিবায়োটিক আল্লাহ আমার নবীর লবের মধ্যে কেমন রাখলেন, লাগানো মাত্রই আল্লাহ বিষাক্ত সাপের বিষকে পানি বানায় দিলেন। আল্লাহু আকবার জোরে কর। এবার নবীজি সাপরে ডাক দিলে, সাপরে উঠ, বের হ, তুই বল আমার বন্ধু আবু বকরের পায়ে তুই কেন কামড় দিলি? সাথে সাথে আল্লাহ সাপের জবান খুলে দিছে। সাপে আওয়াজ দেয়া কই, নবী গো মাপ চাই, ইচ্ছা করে কামড়টা দেই নাই গো নবী, অপারগ হয়ে, আমি ইচ্ছা করে না নবী গো, নিরুপায় হয়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আজকের এই রাতটার জন্য, এক নজর আপনাকে দেখার জন্য আমি আমার বাড়িঘর ছাইরা এই গুহায় আশ্রয় নিয়েছি, শুধু আপনাকে দেখার জন্য। এই গুহা আমার বাড়ি ছিল না, আমার বসবাসের জায়গা ছিল ওই যে খেজুর বাগান। ওই খেজুর বাগানে আমি সাপটা থাকতাম। আমি খেজুর বাগানের পাশ দিয়ে দুইজন তাওরাত কিতাবের পণ্ডিত যায়, একজন আরেকজন দেখো, দোস্ত ওই যে দেখো একটা গুহা দেখা যায়, এই গুহাটার কথাই আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এই গুহাটার নাম হলো গারে সুর। এই গুহায় আখিরি নবী হিজরতের রাতে অবস্থান করবেন।
ওগো নবীজি, আমি তাদের কথাটা শুনে ফেলেছি। আল্লাহু আকবার, জোরে বলেন। ওই দিন থেকে আমি সাপ নিয়ত করেছি, না আমি আর এখানে থাকবো না। যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত বানাইলো, রহমতের নবী, মায়ার নবী, ওই নবীর চেহারা দেখতে হলে আমাকে গুহায় থাকতে হবে। আল্লাহু আকবার। নিজের বাড়ি ঘর সাইরা, এলাকা সাইরা গুহায় অবস্থান নিয়েছি, শুধু এক নজর আপনাকে দেখব। দীর্ঘদিন অপেক্ষায় ছিলাম, বেশি দূরও খাইতে যাই না, অল্প কোথাও কিছু পাইলে চলে আসি দ্রুত। কখন আপনি আবার চলে যান, আমি তো এখানে কষ্ট করে আসি, শুধু এক নজর আপনাকে দেখব। আমার দীর্ঘদিনের মনের আশা আজকে পূরণ হতে চলেছে, কিন্তু আপনার বন্ধু আবু বকরের পায়ের কারণে বের হতে পারি না। বের হওয়ার আর কোন রাস্তা নাই, আর কোন রাস্তা নাই। অপারগ হয়ে আমি সিদ্দিকের পায়ে কামড় দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করেন। এই কথাগুলি উমর বলতেছে আর চোখের পানি ফেলায় কাঁদতেছে। উমর বলতেছে, ভাই আবু বকর, আমি তো ওই রাতের কথা বলছি, যেই রাতে সাপের কামড় খাইয়াও তুমি হজম করেছো। দুজাহানের বাদশাহ তোমার ও রাতে ঘুমাইতেছে, নবীর ঘুম যেন না ভাঙ্গে। আমি ওমর জীবনের সব নেকি দিয়া দিব, সব নেকি দিয়া দিব, আমাকে শুধু এই একটা রাতের নেকি দিয়া দাও। সিদ্দিক তখন ডাক দেয়া কয়, ভাই ওমর, ওই রাতে আমার কেমন নেকি হয়েছে আমি নিজেও জানি না, চলো আমরা আল্লাহর নবীর কাছে যাই। নবীর কাছে যাই, জানি একটু কেমন নেকি হয়েছে। দুজন চলে আসলেন নবীজির কাছে। আসার পরে নবী কই, কি ব্যাপার? সিদ্দিক বলে, নবী গো, আমরা দুইজন জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু কেমনে করব গো নবী? ওমর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়, আমার জীবনের সব নেকি চায় না, বিনিময়ে শুধু আমার এক রাতের নেকি চায়। আল্লাহর নবী বলতেছেন, কোন রাতের নেকি ওমরে চায়? সিদ্দিক বলে, নবী গো, যেই রাতে আমি আপনার সাথে হিজরত করেছিলাম গো নবী, ওই রাতের নেকিটা ওমর চায়, আর তার জীবনের সব নেকি আমাকে দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেও জানি না ওই রাতে আমার কি পরিমাণ নেকি হয়েছে, আমি জানি না গো নবী, জানার জন্য এসেছি। আল্লাহর নবী তখন বলেন, তোমরা দুইজনই আমার শ্বশুর, আমি কার পক্ষে কইমু আর কার বিপক্ষে কইমু? দুইজন আমার বন্ধু, একজন ডাইন হাত আর একজন বাম হাত, কোন কথায় কার লাভ হয় কার লস হয়, অতএব আমি কিছু কইমু না। তোমরা তোমাদের বুদ্ধি দিয়া বদলা বদলি করলে করো, না করলে নেই, কিন্তু যেই বিষয়টা তুমি জানতে চাও, ওই রাতের নেকি কি পরিমাণ, সেটা আমি বলি। আবু বকর, এ আবু বকর শুনো, ওই রাতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, তুমি আবু বকরের ওই রাতের নেকি ভারী হয়ে যাবে। মুসলমানের আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই সাথে সাথে সিদ্দিক বলে, ভাই আবু বকর, ভাই উমর, আমি নিজেও জানতাম না আমার অত নেকি ওই রাতে হইছে, আমি বদলাইতে রাজি না, বদলাইতে রাজি না। এজন্য আমার ভাই, নেকি কোন কাজে কতটা বেশি, কোন কাজে কেমনে আল্লাহরে বেশি খুশি করতে হয়, এগুলো আন্দাজ করে হয় না, এলেম লাগে। ঠিক কিনা, জোরে বলেন। এলেম লাগে, এলেম লাগে। এজন্যই রাসূল কয়, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতান মিন আলফি আবিদ। হাজার হাজার আবেদ যে আলেম না, তারে ধোঁকা দিতে শয়তানের এত কষ্ট লাগে না, একজন আলেমকে ধোঁকা দিতে শয়তানের যত কষ্ট লাগে। ঠিক না? হাদিসে রাসূল কইছে, আলেমের ঘুম আর আবেদের তাহাজ্জুদ সমান। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার সন্তান এই মাদ্রাসায় পড়তেছে, এলেম শিখতেছে, কিয়ামতের মাঠে আল্লাহ কইব, কই বাপ মারা আসো? নবীর বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক নবীর আব্বা, অমুক নবীর আম্মা। আল্লাহ কইব, আমি তো নবীর বাপ মারে খুঁজি না। সাথে সাথে আলেমের হাফেজের বাপ মা আয়েশা কইব, আল্লাহ আমি অমুক হাফেজে কোরআনের মা, অমুক হাফেজে কোরআনের বাবা, অমুক আলেমের আম্মা।
আল্লাহ বলবে আমি তোমাকেই খুঁজতেছি। মান কারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহা উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। এজন্য কিয়ামতের ময়দানে বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে মানুষ, আর আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। আল্লাহর হাতে পাগড়ি পরার ইচ্ছা কার কার আছে একটু হাতটা আল্লাহরে দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইয়েরা বন্ধুরা, রাসূল কয় হয় আলেম হও, নয় তালেবে ইলম হও, নয় আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যায়ও না। আমরা 4 দল জান্নাতি দল এখানে বসা আছি। একদল আলেম, আরেক দল তালেবে ইলম, আরেক দল আলেমদেরকে মহব্বত করে আইছেন, আরেক দল মহব্বত করছেন, আবার সাহায্য করার নিয়ত আইছেন। ঠিক না? জোরে বলেন ঠিক না? আল্লাহ যেন আপনার আওলাদ থেকে হাফেজ আলেম বানায়, কিয়ামতের মাঠে যেন আল্লাহ আপনার মাথায় নিজের হাতে পাগড়ি পরায় দেয়। এই নিয়তে একজন বাবা, একজন ভাই, একজন যুবক হাতটা উঠে বলেন, হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা নবীর বাগানে দিব। আল্লাহ আওলাদ থেকে, আমার বংশ থেকে আল্লাহ